আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আসলাম আপনাদেরকে নিয়ে অনেক দূরে, বড়লেখার অন্তর্গত শাহবাজপুর ইউনিয়নের বোড়াইল গ্রামে, ইন্ডিয়া এবং বাংলাদেশের ঠিক বর্ডার সাইডে। আমি যে জায়গা থেকে এই ভিডিওটা এখন করতেছি, যে দুটি সুন্দর সুন্দর বাচ্চা দেখতেছেন, সেই জায়গা থেকে মাত্র 100 মিটার দূরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো সেখানে আমার এক মেহমান বাড়ি চলে আসলাম, বোনের বাড়ি। তো আমার এই দুলাভাইয়ের এই গাবিগুলা এবং এই দুইটা সুন্দর দুইটা বাচ্চা দেখতেছেন, এই যে দেখতেছেন একটা গাবি, এই গাবিটির বাচ্চা হচ্ছে এই যে সাদা যে ফিজিয়ান যে বাচ্চাটি দেখতেছেন ওইটা। আর এই যে কালো গাবিটি, এই কালো গাবিটির বাচ্চা হচ্ছে এই যে লালে আর সাদায় যে বাচ্চাটি দেখতেছেন সেই বাচ্চাটি। তো এই যে রাস্তা দেখছেন, এই সামনে একটু গিয়েই বর্ডার পাওয়া যায়, ইন্ডিয়ার বর্ডার। তো আমি বর্ডারের পিলারে অনেকবার গিয়েছিলাম, তো আজকে আর যাব না। আজকে ভাবছিলাম যে আমার দুলাভাইয়ের এই গরুগুলা, যেহেতু উনি মাঠে দীর্ঘা ছিল, সেই দীর্ঘা থেকে উনি ডুলাইয়া দিতেছেন, তার সাথে আমি আসলাম, ওনার সাথে আমি আসলাম যে ওনার গরুগুলা একটু দেখে আসি। সেই জন্য সেই মাঠ থেকে এই এই গরুগুলা উনি বাড়িতে নিয়ে যাচ্ছেন, যেহেতু বিকেলবেলা বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাড়ির পাশেই জমি আছে, ঘাসের জমি আছে, সেখানে কিছু সময় সন্ধ্যার আগ পর্যন্ত এই গাভীগুলা খাবে, তারপর তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, এখানে দেখতেছেন যে দুইটা গাভী আছে এবং দুইটা বাছুর আছে, এবং এখানে এই যে একটা দেখতেছেন, এটা হচ্ছে কি বলবো, এটা ক্রস, মানে এটা দেশীয় না, এটা ক্রস মিক্স জাতের। ওইটা অন্যরকম হয়ে গেছে এই বাছুরটা। এটা হচ্ছে বকনা বাছুর, প্রায় 2 বছর হয়ে গেছে, এখনও দাঁতে নাই। তো যাই হোক, রাস্তার পাশেই দেখতেছেন যে কি সুন্দর ঘাস খাইতেছে গরুগুলা। বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তার ঠিক পাশেই এই ঘাসগুলা, অনেক ঘাস। এই জায়গাগুলোতে এক সময় কিছুদিন আগেও মানে একেবারে মরুভূমির মতো ছিল, কোনো ঘাস ছিল না। এই কারণে এই গাভীগুলার এই অবস্থা, কোনো ঘাস ছিল না। এই যে 15 দিন আগে বৃষ্টি দেওয়ার কারণে এই জমিগুলাতে ঘাস হয়েছে। তো যাই হোক, এই ঘাসগুলা হওয়ার কারণে গরুগুলার অবস্থা মোটামুটি, স্বাস্থ্য মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি। দুলাভাই বলতেছেন যে এই গরুগুলা এত শুকনা হওয়ার কারণ হচ্ছে তাদের ওই দিকে কোনো ঘাস নেই। পাহাড়ের ওই দিকে খরার সময় এই টিলার ঘাস থাকে না, মরুভূমির মতো হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই গরুগুলোকে নিয়ে। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে, ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন। এবং আপনাদের পছন্দের কোনো উত্তর বা কমেন্ট বা প্রশ্ন যদি আপনারা থাকে, তাহলে অবশ্যই করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।